ভারতের সাথে বাংলাদেশের $21 মিলিয়ন প্রতিরক্ষা চুক্তি বাতিল করেছে বাংলাদেশ সরকার। আর এই নিউজটার মাধ্যমে আপনি কানেক্ট করতে পারবেন, যতক্ষণ বাংলাদেশের সরকারে যারা বাংলাদেশ পন্থী আছেন তাদেরকে বাংলাদেশের স্বার্থে টিকিয়ে রাখাই আমাদের জুলাইয়ের শপথ। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বেঁচে যায়, জুলাই বেঁচে যায়, আমাদের এই জীবন কি আল্লাহর কাছে সঁপে দিতে আমাদের 1 সেকেন্ডের ভাবনা নাই। কিন্তু আমরা আজকে স্পষ্ট জানাই, মাননীয় সেনাপ্রধান, ইনাফ ইজ ইনাফ। যে পর্যন্ত হয়েছে আর 1 সেকেন্ড আপনারা বাড়তে দিবেন না। বাংলাদেশের জুলাই বেঁচে থাকতে আর একটা 1-11 হতে দেওয়া হবে না। যারা জুলাই বিক্রি করে দিয়ে, ক্ষমতার ভাগ বটোয়ারা করে দিয়ে নেগোসিয়েশন করতে চাও, বিপদে পড়লে আমেরিকায় যাবা, ইউরোপে যাবা, আইনের বিভিন্ন এজেন্সির তোমরা বড় কর্মকর্তা হবা। আল্লাহকে সাক্ষী রেখে বলতে চাই, এই দেশে যদি আবার জাহান্নাম নেমে আসে, আমার শহীদ মায়েদেরকে রেখে, আমাদের আহত ভাই বোনদেরকে রেখে আমরা কোনদিন সীমান্ত পাই দেব না। সেই সময় অফিসার গুম করেছে, খুন করেছে, হত্যা করেছে, আফিরাকে পালাতে দিয়েছে, 636 জনকে ক্যান্টনমেন্ট থেকে বাড়ি দিয়েছে, তাদেরকে বিচার করো। কিন্তু যে আর্মির সৈনিক, আমাদের অফিসাররা বাংলাদেশের জন্য দাঁড়িয়েছে, তাদেরকে সব বাংলাদেশ সেলিব্রেট করবে ইনশাআল্লাহ। সর্বশেষ প্রশ্ন, করিডোর কিছু না। ইশরাক যেরকম বলেছে মেয়র ফেয়ার কিছু না, আমরাও বলি করিডোর কি আজকেই সরকার বলছে? বাংলাদেশ সরকার ভারতকে একের পর এক করিডোর দিয়েছিল, তখন সেনাবাহিনীর এই অবস্থান কোথায় ছিল? জুলাই ঘোষণাপত্র আসবে, যতক্ষণ না পর্যন্ত গণহত্যার বিচার হবে, ততক্ষণ পর্যন্ত জুলাই চলছে, জুলাই চলবে। এই বিগত সরকার ছিল একটা খুনি সরকার। ওই সরকার হত্যা করেছে, ওই সরকার হত্যা করেছে মওলানা দেলোয়ার হোসেন সাঈদকে। ওই সরকার হত্যা করেছে আমাদের চিটাগাং চট্টগ্রামের সিংহপুরুষ সানাতুল কাদের চৌধুরীকে। ওই খুনি সরকার দীর্ঘদিন কারাগারে রেখেছিল আমাদের পাবনার সন্তান মওলানা আব্দুল সোহান সহ অসংখ্য নেতৃবৃন্দকে ফাঁসি দিয়েছে, জেলে রেখেছে, গুম করেছে, ইয়াস আলীকে গুম করেছে, চৌধুরী আলমকে, অসংখ্য মানুষকে গুম করেছে, খুন করেছে, নির্যাতন করেছে, কারাগারে রেখেছে, বাড়িঘর দখল করেছে এবং ছাত্রদের উপরে নির্বিচারে হত্যা করেছে। আমাদের শত শত ছাত্রদেরকে শহীদ হতে হয়েছে তাদের নির্মম বুলেট আঘাতে। শত শত ছেলে মানুষ আজকে যাত্রাবাড়ি থেকে যে বাবা এসেছেন, আজকে আপনার রামপুরা বিভিন্ন জায়গা থেকে আমরা দেখেছি যে সমস্ত ভাইরা শহীদ হয়েছেন, তারা ঢাকা শহরে এসেছিলেন জীবিকার জন্য। গ্রামে থাকতে পারেন নাই, এলাকা থাকতে পারেন নাই, আওয়ামী লীগের ফ্যাসিস্টদের অত্যাচার নির্যাতন বাড়িঘর জায়গা জমি দখল করে নিয়েছিল। ঢাকা শহরে যে রিক্সা চালাতো, কাঁঠাল চালাতো, টেম্পু চালাতো, তরকারি বিক্রি করে ধান মুড়ি বিক্রি করতো, তারা সেদিন এই জুলাই বিপ্লবের ছাত্রদের সঙ্গে পাশে দাঁড়িয়ে সেদিন সেই আন্দোলনে তৈরি করে তারা জীবন দিয়েছেন। আমরা তাদের কারো কোনো খবর আমরা রাখি না। আজকে প্রায় 10 মাস অতিবাহিত হতে চলেছে, এখন পর্যন্ত শহীদের সঠিক তালিকা আমরা করতে পারি নাই। এখন পর্যন্ত শহীদদের পরিবার কিভাবে চলছে, কে কোথায় কিভাবে আছে, তার খবর আমরা এখনো রাখিনি, আমরা খবর রাখছি না। এখনো হাসপাতালের বিছানায় যাত্রাতে যারা শহীদদের তালিকা বড় করছে, তাদের খবর আমরা রাখছি না।